সবুজ শ্যামল মাটি সোনার চেয়ে খাঁটি, গাছগাছালি ফুল ফলারি পাখির গলে গান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল গফফার আল ওয়াহিদিল কাহ্হার আহমাদুহু তাআলা বিল আশিয়্যি ওয়াল ইবকার ওয়া আশকুরুহু সুবহানাহু ওয়া তাআলা আলা নি'আমিহিল গিজার ওয়া আস'ালুহুল মাযীদা মিন ফাদলিহিল মিদরার وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له كل شيء عنده بمقدار وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المصطفى المختار صلى الله تعالى عليه وعلى آله الأبرار وأزواجه الأطهار وأصحابه المهاجرين منهم والأنصار والتابعين ومن تبعهم بإحسان ما تعاقب الليل والنهار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من رب السماوات والأرض قل الله قل أفاتخذتم من دونه أولياء لا يملكون لأنفسهم نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন আসমান সমূহ এবং জমিনের রবকে। হে নবী আপনিই বলুন আল্লাহ। হে নবী আপনি বলুন কাফির মুশরিকদেরকে, তাহলে এই আসমান ও জমিনের রবকে বাদ দিয়ে তোমরা কি অন্য কাউকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করেছো, যারা তোমাদের অপকার লাভ ক্ষতি করতে পারে না নিজেদের জন্য? হে নবী আপনি বলুন চক্ষুষ্মান এবং অন্ধ কি সমান হতে পারে? বা অন্ধকার সমূহ ও আলো কি সমান হতে পারে? বা তারা কি আল্লাহর শরীক এই জন্য নির্ধারণ করেছে যে এই শরীকেরা আল্লাহর মতো অন্য কিছু সৃষ্টি করেছে, ফলে কে স্রষ্টা এটি তাদের নিকট অস্পষ্ট হয়ে গেল? বলুন আল্লাহই সব কিছুর স্রষ্টা এবং তিনি একক, পরাক্রমশালী, পরাক্রান্ত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত সালাতুল মাগরিবের পর এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত শাখার দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুর রাদ থেকে একটি মাত্র আয়াত, 16 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের রব এবং তার রুবুবিয়তের দাবি হচ্ছে আমরা একমাত্র তারই ইবাদত করব, তার আইন এবং হুকুম আমরা মানব। এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচনাতে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন আসমান ও জমিনের রব কে? কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করুন আসমান ও জমিনের রব কে? কে সেই রব? আল্লাহ তাআলা। আসমান ও জমিনের রব কে? আল্লাহ তাআলা। রব হচ্ছে আল্লাহ তাআলার একটি গুণগত নাম এবং কোরআনে কারীমের আমরা যখন তিলাওয়াত করা শুরু করি প্রথম সূরার প্রথম যে আয়াত বিসমিল্লাহর পর, সেই আয়াতের মধ্যেই আল্লাহর এই সিফতি নাম, গুণগত নামটি রয়েছে, যে সূরাটি প্রতি নামাজের প্রতি রাকাতে আমাদের পড়তে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, রব বলা হয়েছে যিনি সমস্ত জাহানের রব,
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল জাহানের রব। আর আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলেন, নাজিল করার ধারাবাহিকতায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাঁর অনেক নাম উল্লেখ করেছেন, সিফতি নাম উল্লেখ করেছেন, কিন্তু প্রথম যে সিফতি নাম, গুণগত নাম উল্লেখ করেছেন সেটি হচ্ছে রব। এমনকি তাঁর সত্তাগত নাম যেটি হচ্ছে আল্লাহ, ওই আল্লাহর নামটি আমাদেরকে জানানোর আগে আল্লাহ প্রথম যে নামটি আমাদেরকে শিখিয়েছেন সেটি হচ্ছে রব। রহমান, রাহিম, খালিক, রাজিক, মালিক, হাকিম, এই সকল নাম আমাদেরকে জানানোর আগে, শিখানোর আগে আল্লাহ তাআলা তার যে নামটি আমাদেরকে প্রথম শিখিয়েছেন সেই নামটি কি? রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম যে আয়াত নাজিল হয়েছে আল্লাহ তাআলা বলেন পড়ো তোমার রবের নামে, বিসমি রাব্বিক, তোমার রব। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তার যে নামটি প্রথমে শিখিয়েছেন সেটি হচ্ছে রব। এবং যারা রবের হুকুম মানে, রবের ইবাদত করে, আমরা সাধারণত তাদেরকে বলি আল্লাহওয়ালা। এই লোকটা খুব পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মানে সে আল্লাহর কথা মতো চলে। কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বলেন নাই, বলেছেন রবওয়ালা। রবের সাথে রাব্বানি বলেছেন। এই রাব্বানি শব্দটি আমরা অনেক সময় উল্লেখ করি। আল্লাহ তাআলা খালিক, রাজিক, কাহার, গাফার, মালিক, কুদ্দুস, আউয়াল, আখির, এভাবে অন্য কোনো নামের সাথে তার প্রিয় বান্দাদেরকে নিসবত না করে রবের সাথে নিসবত করে বলেছেন এরা হচ্ছে রবওয়ালা, রাব্বানি। সুবহানাল্লাহ। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তাহলে এই রব নামটি আল্লাহর অনেক প্রিয় নাম, এবং যারা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ তাআলা বলেন এরা রাব্বানি হয়ে যায়, এরা আল্লাহর প্রিয় বান্দা, রবের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই রবটি, এই রব নামটি সাধারণত বেশিরভাগ আল্লাহ তাআলা আলামিনের সাথে উল্লেখ করেন। বিশ্বজাহানের রব, আলামিন, সমস্ত জাহানের রব। কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা রবের পরেই এনেছেন আল আলামিন, রব্বুল আলামিন। যেমন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন হে ইব্রাহিম আমার সামনে আত্মসমর্পণ করো। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। তিনি বলেছেন আমি আত্মসমর্পণ করলাম সমস্ত জাহানের রবের সামনে। সুবহানাল্লাহ। সমস্ত জাহানের রব, সমস্ত সৃষ্টিকুলের, এই পৃথিবীতে যত জাহান আছে, যত জগৎ আছে, সব জগতের যিনি রব তার সামনে আমি আত্মসমর্পণ করলাম। সব কিছুর রব, জাহান, আল আলামিন এবং কুল্লি শাই। কুল্লি শাই মানে সব কিছুর রব। ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, সব কিছুর রব কে? আল্লাহ তাআলা। বিশেষ করে আল্লাহ তাআলা তার মাখলুকাতগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য মাখলুকাত, বড় বড় সৃষ্টি, ওই সৃষ্টিগুলোর নাম নিয়ে নিয়ে আল্লাহ বলেছেন এই বড় বড় সৃষ্টির রব হচ্ছে আমি আল্লাহ তাআলা। যেমন আল্লাহর মাখলুকাতগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সৃষ্টি, এই সৃষ্টিগুলোর মধ্যে একটি হচ্ছে আরশ, আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসন। আল্লাহ তাআলা বলেন এই আরশের রব হচ্ছে আমি আল্লাহ তাআলা। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। وهو رب العرش العظيم। মহা আরশের রব হচ্ছেন আল্লাহ তাআলা। এই আরশ আল্লাহর যে বিশাল মাখলুক, আসমান জমিন পুরাটাই আল্লাহর কুরসির সামনে হচ্ছে বিশাল মরুভূমির সামনে একটি আংটির মতো। আমাদের নিকট এই জমিন অনেক বড়, আসমান অনেক বড়। এই আসমান জমিন, সপ্ত আসমান সপ্ত জমিন আল্লাহর কুরসির সামনে বিশাল মরুভূমিতে একটি আংটির মতো, মানে কোনো অস্তিত্বই নাই। কত বিশাল কুরসি, এর সামনে এই সাত আসমান জমিন হচ্ছে ছোট্ট একটা আংটির মতো। আবার আরশের সামনে আল্লাহর কুরসি হচ্ছে বিশাল মরুভূমিতে একটি আংটির মতো। তাহলে আল্লাহর আরশ কত বড়! আল্লাহ তাআলা বলেন সে আরশের রব হচ্ছে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত দেশ আছে, নগরী আছে, সব নগরীগুলোর মধ্যে যেটাকে উম্মুল কুরা বলা হয়, প্রধান শহর নগরী, আল্লাহর সবচেয়ে প্রিয় নগরী হচ্ছে মক্কাতুল মুকাররমা। আল্লাহ তাআলা বলেন এই মক্কার
রব হচ্ছে আমি আল্লাহ তাআলা, সে মক্কার রবের তুমি ইবাদত করো। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আমি আদিষ্ট হয়েছি এই মক্কা নগরীর যিনি রব তার জন্য আমি ইবাদত করি। মক্কা নগরীর রব, আরশের রব, মক্কার রব আল্লাহ তাআলা তার প্রিয় মাখলুকাতগুলোর নাম নিয়ে নিয়ে বলেন যে এগুলোর রব হচ্ছি আমি আল্লাহ তাআলা। আবার এই মক্কার মধ্যে অনেক ঘর বাড়ি আছে, এগুলোর মধ্যে সবচেয়ে উত্তম যে ঘর সেটা কোন ঘর? কাবা ঘর, আল কাবাতুল মুআজ্জামা, আল কাবাতুল মুশাররাফা যেটাকে বলা হয়, যে ঘরটি পৃথিবীর সকল ঘর বাড়ির মধ্যে শ্রেষ্ঠ ঘর। আল্লাহ ওই ঘরের নাম নিয়েও বলেছেন যে এই ঘরের রব হচ্ছি আমি আল্লাহ তাআলা। আপনাদের মুখস্থ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলেন এই ঘর অর্থাৎ কাবা ঘরের রব হচ্ছি আমি আল্লাহ তাআলা। তারপর আল্লাহ তাআলা বলেন এই সম্মানের রব হচ্ছে আমি আল্লাহ তাআলা। সম্মানের রবকে? সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তিনি অসম্মানিত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন রাব্বিল ইজ্জা, ইজ্জতের রব হচ্ছেন আল্লাহ তাআলা। জাদুকরেরা যখন ঈমান আনলো মুসা আলাইহিস সালামের উপর, ফিরআউনকে অস্বীকার করলো, তখন তারা বলেছিল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। মুসা এবং হারুন আলাইহিমাস সালামের রব। এভাবে আল্লাহ তাআলা নবীদের নাম নিয়েছেন, বড় বড় সৃষ্টির নাম নিয়েছেন, নগরীগুলোর নাম নিয়েছেন এবং বলেছেন এই সব কিছুর রব হচ্ছেন আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন ফিরআউনের নিকট। ফিরআউন তো দাবি করত আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। তাহলে হে মুসা এই কোন রব যার দাওয়াত তুমি নিয়ে এসেছো? ফিরআউন উত্তেজিত হয়ে গেল, আমি জানি আমি সবচেয়ে বড় রব। মুসা আলাইহিস সালাম বলেছেন না, তুমি সবচেয়ে বড় রব না, তুমি দাবি করো তুমি এই মিশরের রব। আলাইসা লি মুলকু মিসরা, এই মিশরের রাজত্ব আমার, আমি হচ্ছি রব। ফিরআউন দাবি করলো। মুসা আলাইহিস সালাম তাকে বলে দিলেন তুমি তো মিশরেরও রব না, আর যদিও আমি মেনেও নেই তুমি মিশরের রব, আমার রবকে শুধু মিশরের রব না। قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون। আমার রব হচ্ছেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীর রব। সুবহানাল্লাহ। তুমি তো মিশরের রবই না, আর যদিও আমি মেনে নেই তুমি মিশরের রব, আমার রব হচ্ছেন মিশর থেকে শুরু করে গোটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা বিশ্ব জগতের তিনি রব। সুবহানাল্লাহ। শি'রা নামক একটি নক্ষত্র ছিল, মুশরিকরা এই নক্ষত্রের পূজা করত এবং তাদের বিশ্বাস ছিল এই শি'রা নামক নক্ষত্র তাদের অপকার লাভ ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন না, এই শি'রা নক্ষত্র অনেক বড় হতে পারে কিন্তু সে রব নয়, বরং আল্লাহ হচ্ছেন এই শি'রারও রব। সুবহানাল্লাহ। ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শি'রা। ভোরের রব, রাতের রব, দিনের রব, সময়ের রব, কালের রব, জামানার রব হচ্ছেন আল্লাহ তাআলা। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক মানে ভোর, সকালকে বলা হয়। সকাল, রাত, দিন, সময়, কাল, জামানা এর রব হচ্ছেন আল্লাহ তাআলা। মানুষ, জিন্নাত, কুল কায়নাত, মাখলুকাত, প্রাণী, নিষ্প্রাণ, প্রাণহীন যত কিছু আছে, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলেন সকল মানব মণ্ডলীর রব হচ্ছেন আল্লাহ তাআলা। এই রব আল্লাহর গুণগত নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আরও সুন্দর সুন্দর কিছু নাম উল্লেখ করেছেন। যেমন কখনো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল রব। সুবহানাল্লাহ। আমরা এমন রব পেয়েছি যিনি আমাদের গুনাহগুলো পাকড়াও করতে উৎপেতে বসে আছেন এমন নয়, বরং তিনি আমাদের গুনাহগুলো মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছেন। সুবহানাল্লাহ। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আমাদের রব হচ্ছেন গফুর, ক্ষমাশীল রব। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তিনি কেমন রব? দয়াময় রব। তিনি জালিম রব নন, বরং তিনি হচ্ছেন দয়ালু, মেহেরবান। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আমরা যে রব পেয়েছি তিনি হচ্ছেন রাব্বিন রাহিম। রাহিম মেহেরবান, পরম করুণাময়, অতি দয়ালু একজন রব আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। রব এর অর্থ কি?
রব শব্দটি শুনলেই আমরা একটি অর্থ বেশি আমরা বুঝি, সেটি হচ্ছে প্রতিপালক। রব মানে প্রতিপালক, রব মানে প্রভু, রব মানে পালনেওয়ালা। কিন্তু এই একটি অর্থের মধ্যে রবের অর্থটি সীমাবদ্ধ নয়, রবের অনেক অর্থ রয়েছে। এর মধ্যে একটি অর্থ হচ্ছে রব অর্থাৎ প্রতিপালক। কিন্তু এই প্রতিপালক ছাড়াও রবের আরও অনেক অর্থ রয়েছে। রবের অর্থ হচ্ছে শাসক, রবের অর্থ হচ্ছে যিনি শাসন করেন আমাদেরকে। রবের আরেকটি অর্থ হচ্ছে উপাস্য, যার ইবাদত আমাদের করতে হবে। রবের আরেকটি অর্থ হচ্ছে মালিক, যার মালিকানাধীন আমরা সবাই রয়েছি। রবের আরেকটি অর্থ হচ্ছে প্রতিপালক, যিনি আমার আপনার প্রতিপালন করেন। রবের আরেকটি অর্থ হচ্ছে আইনদাতা, আইন রচয়িতা, আইন প্রয়োগকারী, যার আইন ও কানুন নির্দেশিত আইন অনুযায়ী আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। রবের আরেকটি অর্থ হচ্ছে ব্যবস্থাপক, যার ব্যবস্থাপনায় এই গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। এক কথায় রবের অর্থ কি? যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন তাকে তখন সেই জিনিস ততটুকু ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফিরআউন যখন প্রশ্ন করল, হে মুসা তোমার রবকে? তিনি এই উত্তরটাই দিয়েছেন, আমার রব হচ্ছেন তিনি, তার সৃষ্টিকুলের যখন যা প্রয়োজন ফরিয়াদ করার আগে যিনি তাদের নিকট পৌঁছিয়ে দেন তিনি হচ্ছেন আমার রব। হে ফিরআউন তুমি আমাদেরকে কি দিয়েছো? হে ফিরআউন তুমি কি আমাদেরকে সৃষ্টি করেছো? তুমি কি আমাদেরকে রিজক দিয়েছো? ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। হে মুসা তোমার রবকে? মুসা আলাইহিস সালাম বললেন আমার রব হচ্ছেন তিনি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি তার প্রত্যেক সৃষ্টিকে ফরিয়াদ করার আগে চাওয়ার আগে তার প্রয়োজন তিনি তার নিকট পৌঁছে দিয়েছেন। এবং ওই জিনিসটা সে কীভাবে ব্যবহার করবে এই পথটাও তাকে দেখিয়ে দিয়েছেন। খাবার দিয়েছেন, খাবারটা কীরকম খাবো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। মাছকে শিখিয়েছেন সাঁতরানো, পাখিকে শিখিয়েছেন উড়া, কীভাবে উঠতে হবে। মানুষকে শিখিয়েছেন এই জমিনে কীভাবে বিচরণ করতে হয়। জীবজন্তুকে শিখিয়েছেন কীভাবে ঘাস খেতে হয়। হিংস্র প্রাণীকে শিখিয়েছেন কীভাবে গোশত খেতে হয়। দুগ্ধপোষ্য বাচ্চাকে শিখিয়েছেন মায়ের বুকের দুধ কীভাবে খেতে হয়। তার নিকট তার ফরিয়াদ করার আগে আল্লাহর নিকট চাওয়ার আগে এই নিয়ামতটি রিজকটি পৌঁছে দিয়েছেন এবং সেটা কিভাবে গ্রহণ করতে হবে খেতে হবে সেটাও আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আল্লাহ বলেন সেই রবের রাত দিন তাসবিহ পড়ো, তার নামের সুবহানাল্লাহ বলো, তার নামের পবিত্রতা ঘোষণা করো, তার নামের প্রশংসা করো। রাব্বিক তিনি তোমার রব, তিনি কে? আল্লাযী খালাকা যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়া সুন্দর করে সৃষ্টি করেছেন, সুঠাম সুবিন্যস্ত করেছেন, ওয়াল্লাযী কদ্দারা পরিমাপ অনুযায়ী দিয়েছেন, যাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন, ফাহাদা এবং রাস্তা দেখিয়ে দিয়েছেন কীরকম ইউজ করতে হবে, কীরকম ব্যবহার করতে হবে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বিশেষ করে আসমান জমিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ হচ্ছেন আসমান জমিনের রব, আল্লাহ মানুষের রব, আল্লাহ রাত দিনের রব, আল্লাহ জিন্নাতের রব, আল্লাহ সব কিছুর রব। কিন্তু কোরআনের মধ্যে রাব্বুল আলামিন বিশ্বজাহানের রব এই শব্দটি বেশি আসে, আবার আরেকটি বেশি আসে সেটা হচ্ছে রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব। যদিও আল্লাহ সব কিছুর রব, কিন্তু আসমান জমিনের রব এবং বিশ্বজাহানের রব এই দুটি শব্দ এজন্য বেশি আসে কারণ এগুলো আমাদের চোখের সামনে। আসমান মাথা উঠালে আসমান আমরা দেখতে পাই, মাথা নামালে আমরা জমিন দেখতে পাই। আল্লাহর অনেক সৃষ্টি দেখতে হলে ভ্রমণ করতে হয়। অনেক সৃষ্টি এরকম আছে আল্লাহর মখলুকাত, এগুলো কাতারে নেই, তুরস্কে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে। এগুলো আল্লাহর এই সুন্দর সুন্দর সৃষ্টি দেখতে হলে টাকা পয়সা খরচ করে সেখানে যেতে হবে। কিন্তু আসমান জমিন হচ্ছে এমন দুই সৃষ্টি, ধনী গরিব, নারী পুরুষ, রাজা প্রজা সবাই মাথা উঠালে আসমান, মাথা নামালে জমিন, এই বিশাল সৃষ্টি দেখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি করে আসমান জমিনের কথা উল্লেখ করেন এবং বলেন এই আসমান জমিনের রব হচ্ছি আমি আল্লাহ তাআলা। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রবকে। এবং ওই ফিরআউন যখন প্রশ্ন করেছিল ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম ওই আসমান জমিনের কথা উল্লেখ করেছিলেন। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব হচ্ছেন তিনি যিনি শুধু এই মিশরের না,
শুধু এই নীল নদীর না, বরং রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। হে ফিরআউন, তোমার রাজত্বের যে সীমানা আছে এর বাহিরে গেলে তোমার আইন চলে না, তোমার বিধান চলে না, তোমার কানুন চলে না। এবং বর্তমানেও পৃথিবীতে যে যে দেশের সরকার রয়েছে এর বাহিরে গেলে তার হুকুম আর চলে না, সে সেখানে মেহমান হিসাবে যায়, কিন্তু সেখানে গেছে কোনো আইন পাশ করতে পারবে না, নির্দেশ করতে পারবে না, নিষেধ করতে পারবে না। আমার রব হচ্ছেন তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানসমূহে জমিনসমূহে একমাত্র আমার রবের হুকুম চলে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আপনি প্রশ্ন করুন যারা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে গায়রুল্লাহর সামনে গিয়ে সাজদা করে, গায়রুল্লাহর বিধান অনুযায়ী চলে, তাদেরকে প্রশ্ন করুন মার রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রবকে? হে নবী, আপনি নিজে জবাব দেন, কুলিল্লাহ, আমার রব, আমার আল্লাহ হচ্ছেন এই সব আসমান জমিনের রব। যদিও এই আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন আপনি উত্তর দেন, কিন্তু কাফির মুশরিকের এটা তারা স্বীকার করতো যে আল্লাহ হচ্ছেন আসমান জমিনের রব। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تذكرون। আপনি তাদেরকে প্রশ্ন করুন সাত আসমান এবং জমিনের রবকে, তারা বলবে আল্লাহ। তাহলে এটা কাফিররা জানতো যে আসমান জমিনের রব হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহ আসমান জমিনের স্রষ্টা, রিজেকদাতা, রব, প্রতিপালক, এই অর্থে তারা মানত। কিন্তু আসমান জমিন এবং এর মাঝখানে যত কিছু আছে হুকুম শুধু আল্লাহর চলবে, ইবাদত শুধু আল্লাহর চলবে, এই অর্থে রব তারা মানতে চাইতো না। অথচ আসমান জমিনের এবং এর মাঝখানে যত মাখলুকাত আছেন সবার স্রষ্টা, রিজকদাতা, প্রতিপালক আল্লাহ তাআলা, এই অর্থে যদি আল্লাহ রব হয়ে থাকেন তাহলে তারে ইবাদত করতে হবে, একমাত্র তার বিধান মানতে হবে, একমাত্র তিনিই শাসনকর্তা, আইনদাতা, বিধানদাতা, সেই অর্থেও রব অবশ্যই মানতে হবে। কারণ সৃষ্টি করবেন একজন, তাকে সৃষ্টিকর্তা হিসাবে রব মানবেন, কিন্তু আইনদাতা হিসাবে রব মানবেন না, এটা তো যৌক্তিক নয়। এরা তো কোনো আকলমন্দ, বিবেক, বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এটা মানতে পারে না। বিদায় পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। হে নবী, আপনি তাদেরকে প্রশ্ন করুন, আসমান জমিনের রবকে বাদ দিয়ে তোমরা কি অন্যান্য অভিভাবককে গ্রহণ করেছো যারা নিজেদেরই কোনো লাভ ক্ষতি করতে পারে না? এক মূর্তির সামনে গিয়ে তোমরা বলো যে আমার রিজিক প্রশস্ত করে দাও, বা আমাকে সন্তান দাও, বা আমি সফরে যেতে চাচ্ছি, এই সফরটা আমার কল্যাণকর হবে বা অকল্যাণ হবে। এই মূর্তির সামনে তোমরা যাও, এবং এই বিধিটা আজ মুসলমানদের নিকট রয়েছে। মাজারে যাচ্ছে, দরগায় যাচ্ছে, হিন্দুরা যায় দরগায়, মুসলমানরা যায় দরগায়, সেখানে গিয়ে মৃত ব্যক্তির নিকট গিয়া রিজিক প্রশস্ত চাচ্ছে, ভাগ্য খুলে দেওয়ার জন্য প্রার্থনা করছে। সন্তান নেই, সন্তান চাচ্ছে, সন্তান হারা, গুম হয়েছে, সন্তান ফেরত আনার জন্য চাচ্ছে। আল্লাহ বলেন, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা। তোমার লাভ কি করবে? সে তো নিজের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। অন্যের সাহায্য তো দূরে থাক, সে নিজের কোনো সাহায্য করতে পারে না। নিজে যখন বিপদে পড়ে তখন সে নিজেও আল্লাহর নিকট ফরিয়াদ করে, সে তো নিজেই নিজের কোনো লাভ ক্ষতি করতে পারে না। তাহলে যিনি আসমান জমিনের রব, এই বিশ্বাসের দাবি হচ্ছে তারই ইবাদত করতে হবে, কারণ তার হুকুমে, তার নিয়ন্ত্রণ আসমান জমিন সব কিছু। আপনি বিপদে পড়েছেন, তার নিকট চান, তার ইবাদত করেন, তার সামনে সাজদা করেন, তার নামে মান্নত করেন, তার নামে জানোয়ার পশু জবাই করেন, তার নিকট আশ্রয় প্রার্থনা করেন, তিনি অবশ্যই আপনার ফরিয়াদ কবুল করবেন। সুবহানাল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। হে আমার কওম, আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব, এটা মানলাম। এর নতিজা, ফলাফল কি? ফা'বুদুহু, তারই ইবাদত করো। এখন আমি এটা স্বীকার করলাম আল্লাহ খালিক, মালিক, রাজিক, কিন্তু আমি তার ইবাদত করলাম না, আল্লাহকে রাখলাম শুধু ওই স্রষ্টা হিসাবে, রিজাকদাতা হিসাবে। কিন্তু মান্নত করার সময়, জানোয়ার পশু জবাই করার সময়, আইন বিধান মানার সময় দেখা গেল আল্লাহকে বাদ দিয়ে মূর্তির নিকট গেলাম, গায়রুল্লাহর নিকট গেলাম, মানব রচিত আইনের নিকট গেলাম। তাহলে এটা তো যৌক্তিক হলো না। আল্লাহকে রব হিসাবে মানার দাবি হচ্ছে একমাত্র তারই কী করতে হবে? ইবাদত করতে হবে। জুমার দিন একটি সূরা পড়তে, সূরাতুল কাহফ। এখানে আল্লাহ তাআলা কাহফবাসীর ঘটনা উল্লেখ করেছেন। তাদের
একদল যুবক তারা ছিল, কাহাফবাসী তরুণ ছিল। ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে। তাদের সেই দেশে প্রতিষ্ঠিত যে শাসন ব্যবস্থা ছিল, তারা আল্লাহকে রব হিসাবে মানত, স্রষ্টা হিসাবে মানত, কিন্তু আল্লাহর আইন বিধান অনুযায়ী তারা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করত না। এই যুবকেরা সুসংগঠিত হলো, দিনের কাজ করতে হবে সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, সুসংগঠিত হয়ে। কোরআনের আয়াত আল্লাহ বলছেন এই কাহাফবাসী সম্পর্কে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরগুলোকে একত্রিত করে ফেললাম। রাবাতনা, রাবিতা, রাবিতা বলা হয় বেঁধে ফেলা, একত্রিত হওয়া, সুসংগঠিত হওয়া। তারা একত্রিত হলো এবং তারা প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা বলল, রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহকে মানো না। আমরা যুবক, আমরা তরুণরা বলছি আসমান ও জমিনের যিনি রব, তিনি আমাদের রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, তিনি ব্যতীত আমরা অন্য কারো নিকট প্রার্থনা করব না, দোয়া করব না, ফরিয়াদ করব না, আমরা একমাত্র তার ইবাদত করব। সুবহানাল্লাহ। অনেক সময় বৃদ্ধরা এগিয়ে না আসলেও যুবকরা এগিয়ে আসে, তরুণরা এগিয়ে আসে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। লাকাদ কুন্না ইযান শাতাতা, আমরা যদি আল্লাহকে রব হিসাবে মেনে আল্লাহকে আমরা মসজিদে আটকা রেখে সমাজ ও রাষ্ট্র, পরিবার ও নিজের জীবন ব্যবস্থা যদি আমরা মানবরচিত বিধান দ্বারা আমরা পরিচালিত করি, লাকাদ কুলনা ইযান শাতাতা, এই কথাটি তো ভুল হবে, অবাস্তব হবে। আল্লাহকে শুধু মসজিদে রাখলাম নামাজ রোজার জন্য, আর পরিবার, সমাজ, রাষ্ট্র আমি চালাবো আমাদের যে সকল বিধান রয়েছে, মানব রচিত আইন রয়েছে, এগুলো অনুযায়ী, তাহলে এটা কখনো ইনসাফ হতে পারে না। যিনি প্রতিপালক, সৃষ্টি করেছেন, রিজক দিয়েছেন, তাকে হাকিম হতে হবে, তিনি হুকুমদাতা হবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তার হুকুম, তার বিধান, তার ফয়সালা, তার মীমাংসা আমাকে আপনাকে মানতেই হবে, কারণ তিনি রব। রবের একটি অর্থ যেমন প্রতিপালক, স্রষ্টা, আরেকটি অর্থ হচ্ছে উপাস্য, আরেকটি অর্থ হচ্ছে আইন প্রয়োগকারী, আরেকটি অর্থ হচ্ছে আইনদাতা, শাসনকর্তা। তার শাসন, তার আইন আমাকে মানতেই হবে, এটি হচ্ছে রুবুবিয়তের দাবি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। হে নবী, আপনি পৃথিবীর আহলে কিতাবদেরকে ডেকে তাদের সামনে আপনি ঘোষণা করুন, আসো আমরা এক বিষয়ে একমত হই, সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক স্থাপন করব না, এবং আমরা পরস্পর একজন আরেকজনকে রব হিসাবে আমরা গ্রহণ করব না। আমরা পরস্পর রব নই। একজনে সংসদে বসে বসে আইন বানাবে, কোম্পানি বা একটা সংগঠন বা একটা সংস্থা বা একটা প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠা করে আইন বানাবে আল্লাহর বিরুদ্ধে, আর আমি তার সামনে মাথা নত করব, আমি তার গোলাম হব। আমাদের পরিচয় প্রভু এবং গোলামের নয়, আমাদের পরিচয় হচ্ছে ভাই ভাই। মানুষ হচ্ছে ইমানদারেরা পরস্পর কি ভাই ভাই। লা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা একজন আরেকজনকে রব হিসাবে গ্রহণ করব না। এখানে রব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইনদাতা, বিধানদাতা, মাবুদের অর্থে, কারণ আমরা তো একজন আরেকজনকে স্রষ্টা হিসেবে আমরা গ্রহণ করি না, প্রতিপালক হিসেবে গ্রহণ করি না। এখানে রব যদি প্রতিপালকের অর্থ হয়, তাহলে আমরা তো এমনিই কেউ কাউকে প্রতিপালক হিসেবে আমরা গ্রহণ করি না। আমরা জানি যে আল্লাহ হচ্ছেন কি প্রতিপালক। সাধারণত মানুষ একজন আরেকজনকে আইনদাতা হিসাবে গ্রহণ করে, যে সে হচ্ছে আমার রব, অর্থাৎ সে আমার আইনদাতা, শাসক, সে যা বলবে আমি সেটা অনুযায়ী চলবো না। আল্লাহ বলেন আমরা সবাই হচ্ছে আল্লাহর গোলাম, তিনি হচ্ছেন আমাদের রব, আমরা পরস্পর প্রভু এবং গোলাম হতে পারি না। লা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদ এবং খ্রিস্টানেরা এই শিরকের মধ্যে তারা নিমজ্জিত ছিল। তাদের মধ্যে যারা বড় বড় আলিম ছিল, মুফতি ছিল, পীর ছিল, দরবেশ ছিল, তারা তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদেরকে রব হিসাবে গ্রহণ করেছিল। অর্থাৎ তারা হালালকে হারাম বানাতো, হারামকে হালাল বানাতো, এবং এই ফয়সালা ইহুদিরা মানতো। কোরআনের মধ্যে আল্লাহ এটা উল্লেখ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহকে বাদ দিয়ে এই ইহুদি এবং খ্রিস্টান তাদের যে সকল দরবেশ আছে এবং ঈসা আলাইহিস সালামকে, ওলি আউলিয়াদেরকে তারা কি করত? রব বানিয়েছে। তখন এই আয়াত যখন নাজিল হয়, একজন সাহাবী যিনি আগে খ্রিস্টান ছিলেন, আদি রাদিয়াল্লাহু আনহু, হযরত আদি বিন হাতিম, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের দরবেশ এবং আলিমদেরকে রব গ্রহণ করি নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ফাতুহাররিমুনা ওয়া ইউহিল্লুনা মা হাররামাল্লাহ ফাতাস্তাহিল্লুনা, এমন কি হয় না যে আল্লাহর হালালকে তার হারাম বানাতো আর হারামকে হালাল বানাতো আর তোমরা সেটা মেনে নিতে? তিনি বলেন হ্যাঁ আমরা এরকমই করতাম। মানুষ সাল্লাম ইরশাদ করেন ফাতিলকা ইবাদাতুম, এটি হচ্ছে তাদের পূজা করা। একজন আলিম, একজন পীর, একজন বুজুর্গ একটা জিনিস বললেন, এটা আল্লাহর হুকুমের খেলাফ। আল্লাহ বলেছেন হালাল, তিনি বলেন হারাম। আল্লাহ বলেছেন হারাম, তিনি বলেন হালাল। আমরা তার অন্ত যদি আনুগত্য করি তাহলে আমরা তাকে রব হিসাবে গ্রহণ করে ফেললাম। অথচ রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তারা হচ্ছেন শ্রদ্ধার পাত্র, কিন্তু তারা রব হতে পারেন না। সরকার শ্রদ্ধার পাত্র, কিন্তু রব হতে পারে না। আলিম উলামা শ্রদ্ধার পাত্র, কিন্তু রব হতে পারে না। সাংগঠনিক যারা দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, যে সংগঠন বা আমরা দল করি না কেন, তারা শ্রদ্ধার পাত্র হতে পারেন, কিন্তু তারা রব হতে পারে না। চোখ বন্ধ করে যাদের হুকুম মানতে হবে, এক আল্লাহ তাআলা, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন পদ্ধতি অনুযায়ী আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন এই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা আরেকজনের পূজা কিভাবে করো? অথচ আল্লাহ হচ্ছেন চক্ষুষ্মান, তোমাদের ফরিয়াদ আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, কবুল করেন। আর তোমরা যাদের নিকট গিয়ে চাও তারা কি তোমাদের রব? তারা কি দেখে? তারা কি শুনে? যিনি সব কিছু দেখেন, শুনেন, জানেন, ফরিয়াদ কবুল করে তোমাদের মনের চাহিদা পূরণ করেন, চাওয়ার আগে যতটুকু চাও ততটুকু পৌঁছে দেন, এই চক্ষুষ্মান আল্লাহ তাআলা উত্তম, তিনি রব হওয়ার উপযোগী না সেই অন্ধ বধির মাখলুক সৃষ্টি দুর্বল যে নিজের উপকার করতে পারে না? তোমরা তার নিকট গিয়ে বলো ইয়া খাজা আমার ভাগ্য খুলে দাও, দরবেশ বাবা, ফকির বাবা, সে নিজে এখন জান্নাতে আছে না জাহান্নামে আছে, সুখে আছে না দুঃখে আছে? তার যদি এত পাওয়ার থাকতো সে তো নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতো। তুমি তো তার থেকে ভালো, তুমি এখনও জীবিত আছো, সে তো তোমার চেয়ে আরও বেশি অসহায়, সে এখন মারা গিয়েছে, তুমি তার নিকট গিয়ে কীভাবে চাও? কুল হাল ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাউিয যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার সমূহ এবং আলো সমান হতে পারে না। আমরা যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছি, খালিক, মালিক, রাজিক হিসাবে গ্রহণ করেছি, পাশাপাশি আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করেছি, হাকিম হিসাবে গ্রহণ করেছি, এই আলো ওই অন্ধকার সমূহের মতো হতে পারে না যারা আল্লাহকে শুধু রব হিসাবে অর্থাৎ প্রতিপালক হিসাবে মানে, কিন্তু আল্লাহকে আইনদাতা হিসাবে তারা মানতে চায় না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর পাশাপাশি ওই সকল মিথ্যা মাবুদের পূজা করছো কেন? বিষয়টা কি এমন যে আল্লাহও কিছু সৃষ্টি করেছেন, তারাও কোনো বিষয় সৃষ্টি করেছে? এখন তোমাদের সামনে মানে সন্দেহ বা বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে যে তারাও সৃষ্টি করে, আল্লাহও সৃষ্টি করে, এখন কে আসলে রব তোমরা খুঁজে পাচ্ছ না। বিষয়টা কেমন? বিষয়টা তো দিবালকের মতো স্পষ্ট, আল্লাহ একমাত্র স্রষ্টা। তারা না সৃষ্টি করলো, না রিজক দিল, না কোনো কিছু করলো, মাঝখান থেকে তারা এসে তোমাদের রব হয় কি করে? أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। বিষয়টা কি এমন? আম জাআলু লিল্লাহ, তারা কি আল্লাহর সাথে গ্রহণ করেছে শুরাকা, এমন কিছু শরীক যারা খালাকু কাখালকি, আল্লাহর মতো সৃষ্টি করে ফেলেছে। ফাতাশাবাহাল খালকু আলাইহিম, ফলে কে স্রষ্টা বিষয়টি তাদের সামনে অস্পষ্ট হয়ে গিয়েছে। বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন নয়। স্রষ্টা হচ্ছেন একক অদ্বিতীয় আল্লাহ তাআলা। তার মতো এই রুবুবিয়তের সিফতে এবং সৃষ্টি করার সিফতে আল্লাহর মতো দ্বিতীয় আর কেউ হতে পারে না। তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন। শুরাকা খালাকু কাখালকিহি, আল্লাহর মতো সৃষ্টি করেছে। আল্লাহর মতো কোনো মাখলুককে মনে করা, এটি হচ্ছে কাফির মুশরিকদের সবচেয়ে বড় গুমরাহি। জাহান্নামে যাওয়ার পর তারা আফসোস করে বলবে আমরা সবচেয়ে বড় এই গুমরাহিতে ছিলাম যে রাব্বুল আলামিনের সমান আমরা মাখলুককে বানিয়েছি। যা আল্লাহর নিকট চাইতে হয় সাজিদা করে নামাজে, এই জিনিস মানুষ চাচ্ছে কেউ দুর্গায়, কেউ দরগায়, কেউ মাজারে মন্দিরে, কেউ মাজারে আবার কেউ মন্দিরে। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য। নুসাউইকুম বিরাব্বিল আলামিন, মানুষকে, মানুষের আইনকে আমরা কোরআনের মতো আল্লাহর কালামের, আল্লাহর বিধানের সমান করে ফেললাম। যেরকম মানুষের আইন কিছু মানা যায়, কিছু বাদ দেওয়া যায়, আমরা আল্লাহর আইনও কিছু মানছি, কিছু বাদ দিচ্ছি, এবং যেটা পছন্দ হয় না কোরআন ডিলিট করে আমরা মানুষের আইন এড করে ফেলি না। আউযু বিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ হচ্ছেন একক তোমাদের রব,
তিনি একক স্রষ্টা। যেহেতু তিনি স্রষ্টা, আলা আল্লাহুল খালকু ওয়াল আমর, যেহেতু তিনি স্রষ্টা, হুকুমত তার চলবে। রব স্রষ্টা হিসাবে যেমন তিনি, রব হুকুমদাতা হিসাবে একমাত্র তিনি। সৃষ্টি করব আমি আর আইন চলবে আপনার, এটা দুনিয়ারও তো কেউ মানে না। বাংলাদেশ থেকে কাতারে আমি আপনার কফিল, আপনাকে আমি আনলাম আর আপনি কাজ করবেন আরেকজনের, এটা তো যে কোনো দেশে দণ্ডনীয় অপরাধ। স্বামী বিবাহ করবে তার স্ত্রীকে, আর এই স্ত্রী স্বামীর ঘরে থাকবে, তার খাবার খাবে, আর সম্পর্ক যদি করে আরেক পুরুষের সাথে, পৃথিবীর কোনো স্বামী সেটা গ্রহণ করবে? যেভাবে পৃথিবীর কোনো স্বামী এটা গ্রহণ করবে না, পৃথিবীর কোনো মালিক এটা গ্রহণ করবে না যে এই শ্রমিক আমার কাছে থাকবে, আমার খাবার খাবে, আমার ঘরে থাকবে, আর কাজ করবে আরেকজনের, আর বেতন নেবে আমার কাছ থেকে। আল্লাহ তাআলা এটা কিভাবে গ্রহণ করতে পারেন? সৃষ্টি করব আমি, রিজেক দিব আমি, বিপদের সময় বাঁচাবো আমি, উদ্ধার করব আমি, আর গিয়ে বাবার কাছে বলবে, হে বাবা আমার সন্তান, আমাকে সন্তান দাও, আমার ভাগ্য খুলে দাও, আমার রিজেক কুশাদা করে দাও। এটি আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। অতএব এই অর্থে আল্লাহ রব, এটি আমাকে আপনাকে মানতে হবে। সেটি হচ্ছে তিনি যেমন প্রতিপালক, তিনি যেমন স্রষ্টা, তেমনি তিনি হচ্ছেন আইনদাতা, তেমনি তিনি হচ্ছেন আমার আপনার বিধানদাতা, কারণ তিনি সব কিছুর স্রষ্টা। যেহেতু তিনি সৃষ্টি করেছেন, তার হুকুম আমাকে আপনাকে মানতে হবে। কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ বলেন সব কিছুর স্রষ্টা তো তিনি। আল্লাহকে বাদে তোমরা আরেক দিকে যাচ্ছ কোন যুক্তিতে? আল্লাহ কিছু বানিয়েছেন, তারাও কিছু বানিয়েছে, বিষয়টা কেমন? তারা তো 0%, আল্লাহ 100%, সব কিছু আল্লাহ বানিয়েছেন। খালিকু কুল্লি শাই, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে আপনাকেও কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ভয় করো সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক প্রাণ হতে। তাহলে রব হচ্ছেন তিনি, যিনি স্রষ্টা হচ্ছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর আমি আপনি যে পর্যায়ে ছিলাম, যে ধাপে ছিলাম, তখনই তিনি আমাদের রব ছিলেন। আমার আপনার নিকট আমাদের প্রয়োজন পৌঁছে দিয়েছেন। মায়ের পেটে যখন ছিলাম তখন যে ধরনের খাবার ছিল তিনি পৌঁছে দিয়েছেন। পৃথিবীতে আসার পর দুধ প্রয়োজন ছিল, পৌঁছে দিয়েছেন। আরেকটু বড় হলাম, যখন আমি যে স্টেপে ছিলাম, যে পর্যায়ে ছিলাম, যে অধ্যায়ে ছিলাম, যখন আমার যা প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা বলেন তোমার রব হচ্ছেন তিনি, যিনি তোমাকে সৃষ্টি করার পর তোমার প্রতিটি ধাপে ধাপে তোমার নিকট রিজিক পৌঁছে দিয়েছেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহকে সম্মান করো না, আল্লাহর হুকুম মানো না, অথচ পর্যায়ক্রমে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই হে মানুষ, তুমি ছিলে মাতৃগর্ভে 3টি অন্ধকারের মধ্যে, সেখানে কোনো মূর্তি কোনো কাজে আসে নাই, কোনো তোমার বাবা কোনো কাজে আসে নাই। সেই মায়ের গর্ভে 3টি অন্ধকারের ভিতরে, ত্রিবিধ অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বর্তমান এই যুগে বলছে যে মাতৃগর্ভে 3টে অন্ধকারের ভিতরে মানুষ থাকে। কোরআন এই মেডিকেল সায়েন্স 1450 বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস, তারপর পৃথিবীতে আসার পর ক্ষুধার সময় তিনি হচ্ছেন রব যিনি আমাদেরকে খাবার দিলেন, তিনি হচ্ছেন রব যিনি ভয়ের সময় আমাদেরকে নিরাপত্তা দিলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। রব হচ্ছেন কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি রব হচ্ছেন তিনি ভয়ের সময় যিনি নিরাপত্তা দেন এবং ক্ষুধার সময় যিনি খাবার দেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। জমিনকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন, আসমানকে আমাদের জন্য কত সুন্দর সাত স্বরূপ তিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এভাবে
যিনি আসমান সৃষ্টি করে সাত স্বরূপ দিয়েছেন, জমিন সৃষ্টি করে বিছানা স্বরূপ এটাকে বিছিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব। আল্লাহ তিনি হচ্ছেন রব, তার ইবাদত করো। আমাদের জন্য সময় সেট করে দিয়েছেন, রাত দিন সূর্য চাঁদ, এর মাধ্যমে স্থায়ী ক্যালেন্ডার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, তিনি হচ্ছেন রব, তার ইবাদত করো, তার সামনে মাথা নত করো। সুবহানাল্লাহ। ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, রবকে শুনো, যিনি রাতের মধ্যে দিনকে ঢুকিয়ে দেন, দিনের মধ্যে রাতকে ঢুকিয়ে দেন। কখনো রাত লম্বা হয়, কখনো দিন লম্বা হয়, গরমের সময় দিন লম্বা হয়ে যায়, ঠান্ডার সময় রাত লম্বা হয়ে যায়। সুবহানাল্লাহ। সূর্য এবং চাঁদ তার হুকুম অনুযায়ী চলে, ফলে আমরা দিনের হিসাব করি। তাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই রাত দিনের মাধ্যমে তিনি হচ্ছেন রব, যিনি রাত দিনের মাধ্যমে দিনের হিসাব, মাসের হিসাব, বছরের হিসাব, যুগের হিসাব আমরা করতে পারি। এগুলো সব আল্লাহ তাআলা করেন। সে আল্লাহকে বাদ দিয়ে হে মানুষ কীভাবে মাখলুকের সামনে তুমি গিয়ে সাজদা করো? তিনি হচ্ছেন রব, যিনি জলের রব, স্থলের রব, সমুদ্রের রব, সব কিছুর রবকে আল্লাহ তাআলা। রাব্বুকুমুল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা। অতএব সেই রবের আমার আপনারা ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন সব কিছুর রব আল্লাহ তাআলা। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ হচ্ছেন রব, একক একচ্ছত্র ক্ষমতাধর। কে? আল্লাহ তাআলা। আল কাহ্হার, মহাপ্রতাপশালী, পরাক্রমশালী, সর্বনিয়ন্ত্রক, সব কিছু তার কন্ট্রোলে, তার নিয়ন্ত্রণে। তিনি হচ্ছেন এমন সত্তা, এমন রব, যিনি নিজ শক্তিতে সবার উপর হুকুম চালান এবং সবাইকে অধীনস্থ করে রাখেন। তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। তার নিকট চাও। আল কাহার, তিনি এমন প্রতাপশালী, পরাক্রমশালী, যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ হচ্ছেন এমন কাহার, প্রতাপশালী, এমন বড় রব, ওই মিথ্যা দাবিদার রব ফিরআউনকে তিনি পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। এক সময় তার ক্ষমতা কেমন ছিল? সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, বনী ইসরাঈলের ছেলেদেরকে জবাই করে ফেলবো, মেয়েদেরকে চাকরানি করে রাখবো। আল্লাহ তাআলা এই মিথ্যা দাবিদার রবকে, মহাপরাক্রমশালী রব, তাকে ধ্বংস করেছেন কিনা? ধ্বংস করেছেন। কারণ বলেছিল ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এই টাকা পয়সা অর্থ করি এগুলো তো আমি আমার জ্ঞান দ্বারা আমি কি করেছি? অর্জন করেছি। আল্লাহ হচ্ছেন এমন আল কাহ্হার, প্রতাপশালী, পরাক্রমশালী রব, যিনি তাকে এই মিথ্যা দাবি করার কারণে, আল্লাহকে রব হিসাবে গ্রহণ না করার কারণে মাটির নিচে তাকে এবং তার গোটা প্রাসাদকে আল্লাহ তাআলা পতিত করেছেন, ধ্বংস করেছেন। এখন তার ভূমিধস হচ্ছে না। আউযু বিল্লাহ। নমরুদ বলেছিল আনা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দিই, আমি মরণ দেই। কেমন জীবন এবং মরণ দেনেওয়ালা! আল্লাহ তাআলা তার মাথায় এক ল্যাংড়া মশা ঢুকিয়ে দিয়ে এমন প্রতাপশালী আল কাহার আল্লাহ তাআলা তাকে চিরতরে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রব, একদিকে দয়াময়, একদিকে করুণাওয়ালা। কিন্তু যদি কেউ আল্লাহর সাথে নিজেকে রব হিসাবে ঘোষণা করে, তার আইন চালাতে চায়, আল্লাহ তাআলা তখন তাকে ভালো করে পাকড়াও করেন। আল্লাহ যেমন রহমানুর রহিম, তেমনি তিনি আল ওয়াহিদুল কাহ্হার, তেমনি তিনি প্রতাপশালী, সর্বনিয়ন্ত্রক। তার হুকুমে আসমান জমিন পরিচালিত হয়। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম চলবে না। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসমানকে তার ডান হাতে নেবেন, জমিনগুলোকে তার বাম হাতে নেবেন। ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। তারপর বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়াতে বিভিন্ন যারা রবের দাবি করতে আজ কোথায়? পাহাড়, পর্বত, নদ নদী সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সূর্য তার আলো হারিয়ে ফেলেছে। আসমানগুলো টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গেছে। জমিন প্রকম্পিত হচ্ছে। আজ সবার ক্ষমতা শেষ। সবাই আজ শূন্য, সবাই আজ ক্ষমতা হারা। আজ সব ক্ষমতা আল্লাহর, এটা বলার কারো সাহস থাকবে না। সবাই খামোশ হয়ে যাবে। পৃথিবীতে যারা রবুবিয়তে দাবি করেছিল আমি রব, সবাই তখন চুপ হয়ে যাবে। তখন আল্লাহ নিজে উত্তর দিবেন, শুনো কে রব? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক পরাক্রমশালী, শুধু আল্লাহর হুকুম চলবে। সুবহানাল্লাহ। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে আমি আপনি যেটা জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন একমাত্র আমার আপনার রব,
এবং রবের অর্থ শুধু প্রতিপালক নয়, বরং প্রতিপালক হচ্ছেন রবের একটি অর্থ। এর ব্যাপক অর্থ আমরা যেটা আজকে জানলাম, আল্লাহ হচ্ছেন প্রতিপালক, আল্লাহ হচ্ছেন আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন উপাস্য, আল্লাহ হচ্ছেন আইন রচয়িতা এবং আইন প্রয়োগকারী, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক। এইসব অর্থে একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন রব। যেহেতু তিনি রব, ফা'বুদুহু, একমাত্র তারই আমরা আপনারা ইবাদত করতে হবে, তারই হুকুম আমাকে আপনাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ যে আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন, দিন সম্পর্কে ফিকহ গভীর জ্ঞান অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। এই ধরনের দিনে মাহফিলে এসে আরও বেশি উপস্থিত হয়ে দিন সম্পর্কে ইলম অর্জন করার তৌফিক দান করুন। গুনাহ খাতাগুলো মাফ করুন। যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাআলা বিপদ মুক্ত করুন, যার যে সংকট আছে সংকট মুক্ত করুন, যারা আর্থিক সংকটে আছেন আর্থিক সংকট আল্লাহ দূর করুন, যারা স্বাস্থ্যের সংকটে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ শ্যামল মাটি সোনার চেয়ে খাঁটি, গাছগাছালি ফুল ফলারি পাখির গলে গান, এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ মেহেরবান। এসব কার দান? সব সৃষ্টির স্রষ্টা যিনি আল্লাহ